বাংলাদেশের রাজনীতিতে আবারও গতি ফিরছে যুগপৎ আন্দোলনের মাধ্যমে। জুলাই সনদের বাস্তবায়ন সহ ৪ দফা দাবিকে সামনে রেখে একজোট হতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন সহ ৮টি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তারা। ৪ দফার দাবিগুলো হলো: জুলাই সনদের আইনি ভিত্তি ও অবিলম্বে বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। ইতিমধ্যে কয়েক দফা বৈঠকে এসব দাবিতে ঐক্যমতে পৌঁছেছে ৮টি দল। জানা গেছে, আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি জানাবে। একইভাবে খিলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি সহ অন্যান্য দলও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কিছু দল সরাসরি গণপরিষদ নির্বাচনের দাবি তুললেও সবাই মূলত একই অবস্থানে রয়েছে। তবে পিআর পদ্ধতি নিয়ে ভিন্ন মত আছে। কোনো দল উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় সংসদে পিআর পদ্ধতি চায়, আবার কেউ শুধু উচ্চকক্ষে সীমাবদ্ধ রাখতে চায়। এছাড়া আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল আখ্যা দিয়ে তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধের দাবিতেও একমত হয়েছে এই জোট। দলগুলোর নেতারা বলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করা না হলে রাজপথে কঠোর আন্দোলন হবে। রাজনীতির মাঠে নতুন এই যুগপৎ কর্মসূচি চলমান অচল অবস্থায় কতটা প্রভাব ফেলতে পারে, সেটি এখন সবার নজর কাড়ছে। মাহির দাইয়ান, ডেস্ক রিপোর্ট, ২১ টিভি।